বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছিলেন সমর্থকরা। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। সেখানকার পরিস্থিতি আমরা একটু তার মাধ্যমে জেনে নিতে চাই। তাজনুর, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই মুহূর্তে আনন্দ উচ্ছ্বাস আসলে কেমন দেখতে পাচ্ছেন? অবশেষে তো 2-0 গোলে আসলে জয় নিশ্চিত হয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? তার চেয়ে বেশি আসলে অনুভব করা যাবে এই যে এই পাশের যে ক্রাউড রয়েছে, এবং এক্ষুনি আপনি এই লেন্সটি যদি আমি এদিকে দেখাই, অর্থাৎ আমি ঠিক পর্দার পেছনের যে জায়গাটি সেখানে দাঁড়িয়েছিলাম পুরো ম্যাচটি জুড়ে, কেননা ভেতরে এত বেশি মানুষের ভিড় ছিল যে সেখানে আসলে যাওয়ার কিংবা সেই পর্দার সামনে যাওয়ার কোনো রকমের কোনো সুযোগ ছিল না। পুরো সময়টি জুড়ে এখান থেকেই পুরো ভিড়টি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের, এবং এখনও তাই। মাঠ থেকে যদিও এরই মধ্যে বেরোতে শুরু করেছেন আর্জেন্টাইন সমর্থকরা, কিন্তু এখনও মাঠের মধ্যে সেই ভিড়টি রয়েছে। পুরো টিএসসি এলাকা অর্থাৎ রাজু ভাস্কর্য, তার আশপাশ সমস্ত জায়গা জুড়ে এখন এক রকমের আকাশি সাদা রঙের মিছিল চলছে, এবং প্রত্যেকটি সমর্থকের যেই প্রত্যাশা ম্যাচের একেবারে গোড়াতে ছিল, সেই প্রত্যাশা যে পূরণ হয়েছে, আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করে সরাসরি নকআউট পর্বের টিকিট যে নিশ্চিত করেছে, সেই ব্যাপারটি নিয়ে প্রত্যেকের মধ্যে ভীষণ রকম আনন্দ, এবং প্রত্যেকটি সমর্থক এই প্রত্যাশার কথাটিই জানাচ্ছেন যে এই নকআউট পর্ব নিশ্চিতের মতো করে বাকি যেই পর্বগুলো রয়েছে, অর্থাৎ এরপরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সমস্ত বাধা টপকে আর্জেন্টিনা 2022-এর মতো আবারও চূড়ান্তভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন প্রত্যেকটি সমর্থক। এখন এই মুহূর্তে ঢাকা শহরের মধ্যে বলা চলে যে এক রকমের মিছিল চলছে, এবং তার একটি প্রাণকেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং টিএসসি এবং আশপাশের এলাকা।